কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের গণকবর এখনও অবহেলিত অবস্থায় রয়েছে। আজও সংরক্ষণ করাও হয়নি অনেক গণকবর। কোথাও স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও তাও জীর্ণ অবস্থায় রয়েছে। গণকবরের খবর জানাতে কুষ্টিয়ার গোয়ালগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, এই গণকবরগুলো কেন আসলে অবহেলিত অবস্থায় রয়েছে বা প্রশাসনিকভাবে সংরক্ষণে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, কি জানাবেন আপনি আমাদেরকে এই বিষয় নিয়ে? প্রশাসনিকভাবে সংস্কার করা হবে কিনা এই বিষয়ে হয়তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা কমান্ডের সাবেক হেড ডেপুটি কমান্ডার আলহাজ নুরুল ইসলাম। তিনি জানিয়েছেন আসলে প্রশাসনকে তারা বারবার তাগাদা দিয়েছেন, তারপরেও কিছু কিছু গণকবর চিহ্নিত হয়েছে, কিছু কিছু বধ্যভূমি চিহ্নিত হয়েছে, সেগুলো কিছু তাদের মধ্যে কিছু সংরক্ষণ করা হয়েছে, কিছু স্তম্ভ নির্মিত হয়েছে, কিন্তু বাকিগুলো এখনো সে অর্থে সংরক্ষণও করা হয়নি, চিহ্নিত করা হয়নি। কিছু বরাদ্দ কিছু গত সরকারের সময় এসেছে, সেই বরাদ্দের অর্থ অনেকটা এক ধরনের হরিলুট হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে তারা চেষ্টা করছেন, বর্তমান সরকারের কাছে তিনি দাবিও জানিয়েছেন যে কুষ্টিয়ার যে সকল বধ্যভূমি আছে, গণকবরগুলি আছে, সেই গণকবরগুলি চিহ্নিত করে এবং এগুলো সংরক্ষণ করা হোক, এবং যেখানে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে সেগুলো যাতে অবহেলিত না হয়ে থাকে সেখানে সেটা সংস্কার করা হোক। যেমন গতকাল মহান বিজয় দিবস ছিল, মহান বিজয় দিবসের আমি রয়েছি গোয়ালগ্রাম, এখানে গণকবরে এখানে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আশেপাশে একটা অপরিচ্ছন্ন অবস্থাও রয়েছে, যেখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এমনটি না। এখানে যেখানে আমি রয়েছে সেখানে 1971 সালে 6 সেপ্টেম্বর রাত 2টার দিকে এখানে মুক্তিযোদ্ধা সহ একটি বাড়িতে, পাশের বাড়িতে অবস্থান করছিলেন। দেশীয় রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর এই বাড়িতে আক্রমণ করে, এখানে আক্রমণ করলে মোটামুটি 3জন বীর মুক্তিযোদ্ধা সহ একই পরিবারের 6 জন এবং আরও সহ মোট 16 জন শহীদ হন আর 2 জন গুলিবিদ্ধ হয়। 2 জনের মধ্যে এখন 2 জন বেঁচে আছেন, আর বাকিগুলোকে এখানে সমাহিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পর এখানে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও পাশেই যেখানে কবরস্থল সেখানে অপরিচ্ছন্ন অবস্থা রয়েছে, সংস্কারের অভাবও রয়েছে। স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি বা কবর যেগুলো আছে সেগুলো দ্রুতই এই বর্তমান সরকার সংস্কার করবে, চিহ্নিত করবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা, গৌরবগাথা, ইতিহাস নতুন প্রজন্মকে জানাবে, এমনটি দাবি জানিয়েছেন এখানকার বীর মুক্তিযোদ্ধা যারা আছেন। তো এই ছিল কুষ্টিয়া গোয়ালগ্রাম বধ্যভূমি গণকবর স্থল থেকে সর্বশেষ খবর।